হ্যালো এভরিওয়ান, আজকের বারটা হচ্ছে রবিবার আর এখন দুপুর বেলা। তোমার চার্চে আজকে যাওয়া হয়নি। আমরা প্ল্যান করেছিলাম যাব, কিন্তু যেতে পারিনি। আমার শরীরটা খুবই ক্লান্ত লাগছে, কিন্তু সকাল সকাল উঠে চার্চে যাওয়ার জন্য তৈরি হওয়ার জন্য সকালে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। সব কিছু রান্নাবান্না কাজ বা সব সেরে নিয়েছিলাম। তারপরে খুবই শরীরটা একটু ক্লান্ত লাগছিলো, সেই জন্য আর যেতে পারিনি। এখন স্নান টান করে নিয়েছি, স্নান টান করে চুলটাকে পুরো গুটিয়ে নিয়েছি, যেহেতু ভীষণই গরম আর আমি একদম চুল ছেড়ে রাখতে পারি না। সেই জন্য আমি চুলটাকে সবসময় ঘরে যখনই কাজ করি তো গুটিয়েই রাখি, নয়তো খুবই অসুবিধা লাগে আমার। তো এরপরে হচ্ছে তোমার একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নেবো। স্নানের পরে আমি একটু পুরো ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নিই, না তো প্রচণ্ড ড্রাই এখানে ওয়েদারটা, ভীষণই ড্রাই থাকে ওয়েদার। সবসময় সারা বছর ক্রিম লাগাতে হয়, কলকাতাতে অতটা লাগে না। তো স্নান টান করে এখন যাব বাইরে টাওয়ালগুলো মেলে আসতে। বাইরে তো প্রচণ্ড রোদ, মানে বেরোনোর উপায় নেই। বেরোতে হয় কিছুক্ষণ, কখনো কখনো বেরোতেই লাগে, কিছু করার নেই। প্রচণ্ড খড়খড়ে রোদ, মানে মুখে তো একদম মানে জ্বলেই যাচ্ছে আর কি। ঘরের পর্দা পুরো টেনে রেখে দিই যাতে ঘরটা ঠান্ডা থাকে, যেহেতু একদম রোদ্দুরটা ওই দিক থেকে পুরো ডাইরেক্ট আসে। তো খাবার জোগাড় করে নিয়েছি, এখন বাচ্চাদের খেতে দেবো। নিয়ে এসেছি। এখন আমার মেয়ে এখন কোল থেকে নামবে না, খেতে বসবে না, বুঝেছো? এত দুষ্টুমি করছে, মানে চেয়ারে বসবে না এখন। এই বসানোর চেষ্টা করছি, বসবে না। ওকে এখন গল্প শোনাতে হবে, অনেক কিছু করতে হবে, তারপরে ও খাবে, বুঝেছো? গান শোনাতে হয় আমাকে খাওয়াতে, সমস্ত রাইমসগুলো ওকে বলতে হয়। এখন বলছি একটু নামো না, ওকে আগে আদর করতে হবে। আদর করার পরে তারপরে অনেক কিছু বুলিয়ে বালিয়ে তারপরে উনি বসেছে খেতে। তারপরে ওকে কিছু কটা বইও এনে দিয়েছিলাম যাতে একটু শান্ত হয়। জিজ্ঞেস করলাম যে বই নেবে, তারপরে বললো হ্যাঁ ঠিক আছে। তো সমস্ত বই আনতে গেছিলাম, ওকে সব বইগুলো এনে দিলাম। বই পড়তে ভীষণ ভালোবাসে আর তাড়াতাড়ি সব কিছু ক্যাচ করে নেয়। এই ওদের নিয়ে এবার বসে পড়লাম খাওয়াতে। তো এরকমই কাটে আমার দুপুর দিকটা আর কি। এই যে আরেকজন খেতে খেতে দুষ্টুমি করছে, চামচের মধ্যে ঝোল নিয়েছে। কত রকমের দুষ্টুমি ওদের চলতে থাকে বলো তো। এই যে এটা না ওটা, খাওয়ার সময় অনেক বায়না, এটা নেবে ওটা নেবে, চিকেন খাবে। তো এইসবই চলতে থাকে আর কি। কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও আমাকে। এই দেখো ছেলেকে দেখানোর সময় ওকে ক্যামেরাটা দেখিয়েছি, এরকম মুখের অ্যাক্টিং করা শুরু করে দিয়েছি। আজকে এই যে বানিয়েছি একটা মিক্সড ভেজিটেবল ডাল আর একটু চিকেন করেছিলাম, ওদের স্টু, আর আমার আর হাজব্যান্ডের জন্য চিকেন কষার মতো করেছিলাম। আর এই যে আমি নিয়ে বসে পড়েছি একটু মিক্সড ভেজিটেবল আর চিকেন, আর হাজব্যান্ডকে আগেই দিয়ে দিয়েছি। ওকে একটু ডালও দিয়েছি, চিকেন দিয়েছি আর মিক্সড ভেজিটেবল দিয়েছি। আমি আর ডাল নিইনি। এই যে খাওয়া দাওয়ার পরে অবস্থা দেখেছো পুরো চারিদিকটা, বাপরে বাপ। এখন মানে পুরো এঁঠো বাসন। ওকে এখন ঘুম পাড়াতে যাচ্ছি, মুখ ঠুক ধুইয়ে, মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওর ঘুম পেয়ে গেছে। আগে ঘুম পাড়াবো, তারপরে এসে আমি টেবিলটা পরিষ্কার করবো, না তো আমাকে কিছুই করতে দেবে না। এত ঘ্যান শুরু করে দিয়েছে। আগে ওর ঘুম পেয়ে গেছে, তো আগে ওটাই করব। ঘুম পাড়াতে এসছি। এই যে ঘুমিয়ে পড়বে এখন। ঘুম টুম থেকে উঠিয়ে তারপরে একটু বাইরে যাব, ঘুমিয়ে যাবে, তাহলে আমার একটু শান্তি, তাহলে শান্তিতে একটু কাজ করতে পারবো। তো এরপরে তোমার বিকেলবেলা চলে এসেছি ওদের নিয়ে একটু খেলতে বাইরে, যেহেতু ছুটির দিন, তো সেই জন্য বাইরে চলে এসেছি। দুজনে খুব খুশি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও।